আওয়ামী লীগের ক্যান্ডিডেটেরা যা ভোট চাওয়ার মুখ রাখে না, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষরা ঘর থেকে বের হতে দিবে না রাজনীতি করার জন্য। বাংলাদেশের মানুষের গাছপাতা, ইট, বালি, পশু পাখি সবাই এটা রিয়েলাইজ করে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। বর্তমান বাস্তবতায় সংবিধান সংস্কার এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে ভাবার সময় এসেছে বলে মনে করেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। দাবি করেন ফ্যাসিস্ট বানানোর কারখানায় পরিণত হয়েছে বিদ্যমান সংবিধান। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে সংবিধান সংস্কার প্রস্তাব শীর্ষক সভায় বক্তব্য রাখেন এই রাজনীতিবিদ। বিগত সরকার এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করেছে, ভোটের অধিকার, গণতন্ত্রের গলা টিপে সব ধ্বংস করে ফেলেছে। সুতরাং আমরাও মনে করি যে এই সরকার কেন, যে কোনো সরকারই সামনে আসবে বা এই সংবিধান দ্বারা পরিচালিত হলে তাহলে ফ্যাসিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আগামীতে কোনো সরকারের যদি সাকসেসফুল হতে হয়, একটা কাজই করতে হবে, আওয়ামী লীগকে হৃদয়ের কাছে রাখতে হবে, আওয়ামী লীগের ভুলের বইটা বাম দিকে রাখতে হবে, খালি ওইটা দেখতে হবে। জীবনে এটা করবেন না, অপমানিত আপনি হবেন না। সংবিধান সংস্কারে জনগণের সরকারের বিকল্প দেখছেন না তিনি, তাই অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দ্রুত নির্বাচন দেয়ার। এই সংবিধান আসলে ফ্যাসিস্ট বানানোর সবচেয়ে বড় কারখানায় পরিণত হয়েছে। সংবিধান সংস্কার করবে কে? আমি এখনো বিশ্বাস করি সংবিধান সংস্কার করতে হলে জনগণের সরকারের প্রয়োজন। আমরা বিশ্বাস করি নির্বাচিত সরকারই সংবিধান সংস্কার করার নৈতিক অধিকার রাখে। গত ২০ বছর রাজনৈতিকভাবে ধর্মকে আক্রমণ করার প্রবণতা দেখা গিয়েছে উল্লেখ করে সাংবিধানিকভাবে এর প্রতিকার চান আন্দালিব রহমান। আমি জানি অন্য আইনে আছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে ২ বছর কারাদণ্ড, কিন্তু অন্য আইন আবার এও আছে যে জাতির জনক নিয়ে কথা বললে ৫ বছর কিংবা ১০ বছর কারাদণ্ড। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামটা, উনাকে নিয়ে কটূক্তি করাটা, এই ব্যাপারটার যাতে ডিসকারেজ এবং এটা করলে কি অপরাধ হতে পারে সেটা গুরুত্ব দেওয়াটা সংবিধানে থাকা উচিত। রাষ্ট্র সংস্কারের ধারাবাহিকতায় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, আইন পাশে সংসদীয় পদ্ধতির সাংবিধানিক সংস্কার, প্রবাসী ও নারীদের সংসদীয় প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি জানান তিনি। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে উল্লেখ করে দলটির দুর্নীতিবাজ, মাদক কারবারি এবং গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান। আজকে এস আলম দাবি করছে উনি সিঙ্গাপুরি নাগরিক, তার মানে বাংলাদেশের ১০ লক্ষ কোটি টাকা এতদিন চুরি করছো, ওই সময় তুমি বাংলাদেশি নাগরিক ছিলা। এই যে দরবেশ ৩০ লক্ষ মানুষকে শেয়ার মার্কেটে বাংলাদেশের মিডল ক্লাস ইকোনমি ধ্বংস করে দিয়েছিল। এরা রাষ্ট্রদ্রোহী, এদেরকে একাধিকবার ফাঁসি দেওয়া দরকার। বাংলাদেশে একটা পাগলেরও দাবি তত্ত্বাবধায়ক সরকার হওয়া। বাংলাদেশের মানুষের গাছপাতা, ইট, বালি, পশু পাখি সবাই এটা রিয়েলাইজ করে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। নৈতিকভাবে আমি মনে করি না আওয়ামী লীগের নির্বাচন করার কোনো সুযোগ আছে। এবং আওয়ামী লীগের মতো দলকে, যারা গণহত্যায় বিশ্বাস করে, যাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নাই, যারা ক্ষমতায় যাওয়ার জন্য সব কিছু করতে রাজি, সেই ধরনের দলকে বাতিল নিষিদ্ধ করার জন্য আমি মনে করি সংবিধানের প্রভিশন থাকা উচিত। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষরা ঘর থেকে বের হতে দিবে না রাজনীতি করার জন্য। উই হ্যাভ টু ক্রিয়েট দ্য অ্যাটমসফিয়ার, উই হ্যাভ টু ক্রিয়েট অ্যান এক্সাম্পল। ওই এক্সাম্পল আমাদের বানিয়ে যেতে হবে যে আগামীতে কোনো স্বৈরাচার সরকার জানি বাংলাদেশে আসে না, আর যদি আসে তাহলে এই দৃষ্টান্তমূলক বিচার এই হত্যাকারীদের আমাদের করে যেতে হবে, যাতে করে আগামীতে আসার আগে তারা ১০ বার চিন্তা করে যে স্বৈরাচার হতে হলে কিন্তু সর্বস্ব নিয়ে আমাদের ভেঙে যেতে হবে। শনিবারের সভায় দলটির কেন্দ্রীয় কমিটি সহ অঙ্গ সংগঠনের ৬ শতাধিক ডেলিগেট প্রতিনিধি উপস্থিত ছিলেন, যাতে করে এরা বুঝে যে আগামীতে এদের রাষ্ট্রদ্রোহিতার জন্য এদের বিচার বাংলাদেশের মাটিতে হতে পারে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। কারা এমপি হতে পারবে।